আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ইংলিশ ফুল কোর্সে ফিফথ ক্লাস নিয়ে এসেছি। ফিফথ ক্লাসে আলোচনা করা হবে কনজাংশন নিয়ে, যা পার্টস অফ স্পিচের একটি টপিকস। কনজাংশন আসলে কত প্রকার? কনজাংশন আসলে তিন প্রকার: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনকে আবার চার ভাগে ভাগ করা যায়: কপিউলেটিভ বা কিউমুলেটিভ বা সংযোজক, অ্যাডভার্জেটিভ বা বৈপরীত্যবাচক, আল্টারনেটিভ বা বিকল্পবাচক, আর হচ্ছে ইলেটিভ বা সিদ্ধান্তবাচক। বাট বিশেষ করে কনজাংশনের শ্রেণীবিভাগ থেকে কখনো কোশ্চেন আসে না। কনজাংশন থেকে কোশ্চেন আসে কনজাংশনের ব্যবহার নিয়ে। চলুন তাহলে আমরা কনজাংশনের ব্যবহারগুলো শিখি। প্রথমে যদি আমরা অ্যান্ড ও বাটের কথা বলি, অ্যান্ড ও বাট দুইটি সমজাতীয় বাক্যকে, আবার শোনেন, দুইটি সমজাতীয় বাক্যকে যুক্ত করার জন্য অ্যান্ড ব্যবহৃত হয়। দুইটি সমজাতীয় বাক্যকে যুক্ত করার জন্য অ্যান্ড ব্যবহৃত হয়। আর বাট দুইটি বিপরীত জাতীয় বাক্যকে সংযুক্ত করার জন্য বাট ব্যবহৃত হয়। চলেন উদাহরণ দেখা যাক। তাহলে আমরা বাটের ক্ষেত্রে কি বললাম? দুইটি বিপরীত জাতীয় বাক্যকে সংযুক্ত করতে বাট ব্যবহৃত হয়। আমরা তো এই বাক্যটা দেখি, হি ইজ পোর বাট অনেস্ট। হি ইজ পোর, সে দরিদ্র। দরিদ্র হলে কি হওয়ার কথা? সে একটু অসৎ হবে, কারণ সে দরিদ্রতার কারণে অসৎ হওয়ার কথা। কিন্তু সে দরিদ্র হওয়ার পরেও সৎ, অর্থাৎ দুইটি বিপরীত জাতীয় বাক্যকে সংযুক্ত করছে, যার কারণে কি ব্যবহৃত হয়েছে? বাট ব্যবহৃত হয়েছে। এখন আমরা বললাম অ্যান্ড হচ্ছে দুটি সমজাতীয় বাক্যকে সংযুক্ত করতে অ্যান্ড ব্যবহৃত হয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি, ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসেস উইল কাম। আমরা জানি পরিশ্রম করলে সাকসেস আসে, তাহলে এটা কি সমজাতীয় বাক্য না? ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসেস উইল কাম। এখন এখানে যদি ফেল দেওয়া থাকতো, সাকসেস না দিয়ে, পরিশ্রম করলে কি ফেল হওয়ার সম্ভাবনা থাকে? থাকে না। তাহলে ফেল যখন আসতো তখন হয়তো কি? বাট হইতো, কারণ বিপরীত জাতীয় বাক্য। বিপরীত জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা বলছি বাট ব্যবহৃত হয়, আর সমজাতীয় বাক্যের ক্ষেত্রে অ্যান্ড ব্যবহৃত হয়। তাই এখানে যেহেতু ওয়ার্ক হার্ড এবং সাকসেস দুইটি সমজাতীয় বাক্য, তাই এই ক্ষেত্রে অ্যান্ড ব্যবহৃত হয়েছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসেস উইল কাম। এখন দুইটা কনজাংশন থেকে, সেটা হচ্ছে বিকজ অফ, আরেকটা হচ্ছে বিকজ অফ আর বিকজ অফ আর বিকজ, এই দুইটা শব্দের অর্থ কারণ। অর্থাৎ আমরা বাক্যে যেখানে কারণ এই অর্থের শব্দের অনুভব হবে, তখন আমরা বিকজ অফ বা বিকজ বসাবো। এখন কথা হচ্ছে বিকজ অফ কখন বসাবো, বিকজ কখন বসাবো? বিকজ অফ বসাবো হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে, আর বিকজ বসাবো ক্লোজের ক্ষেত্রে। ফ্রেজ ও ক্লোজ নিয়ে ফ্রেজ অ্যান্ড ক্লোজ টপিকে বিস্তারিত আলোচনা করা হবে। জাস্ট এইখানে একটু বলে রাখি যে ক্লোজ থাকলেও অবশ্যই সেখানে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব ক্লোজের ক্ষেত্রে। আর হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে ফাইনিট ভার্ব থাকবে না। তাহলে আমরা যেখানে দেখবো সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব রয়েছে এবং ওই বাক্যে কারণ অর্থের শব্দের অভাব আছে, তখন আমরা বিকজ বসাবো। আবার যদি ফ্রেজ থাকে তখন আমরা বিকজ অফ বসাবো। আর ফ্রেজের ক্ষেত্রে ফাইনিট ভার্ব থাকবে না। এখানে যদি দেখি, because of his obstinacy, we could not reach any conclusion. এখানে his obstinacy এটা কিন্তু সাবজেক্ট। এখানে কি কোনো ফাইনিট ভার্ব আছে? ফাইনিট ভার্ব নাই। যেহেতু ফাইনিট ভার্ব নাই, তাহলে এই বাক্যের এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে ফ্রেজ। আর আমরা বলেছি ফ্রেজ থাকলে সেখানে যদি কারণ অর্থের অভাব হয়, তাহলে বিকজ অফ বসবে। বিকজ অফ হিজ অবস্টিনেসি উই কুড নট রিচ এনি কনক্লুশন। এখন যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে উই আর ডিলেড বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, এখানে ওয়াজ ফাইনিট ভার্ব, দেয়ার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, তাহলে দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। এটা কি? দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম হচ্ছে একটা ক্লোজ। আর ক্লোজের ক্ষেত্রে এখানে যেহেতু কারণ অর্থের অভাব হয়েছে, তাহলে এখানে কি বিকজ অফ বসবে? না, বিকজ অফ বসবে না, কারণ বিকজ বসবে, কারণ এখানে যেহেতু ক্লোজ ব্যবহৃত হয়েছে। আমরা যদি বাক্যটার অর্থ উই আর ডিলেড, আমরা হচ্ছে দেরি করেছিলাম, বিকজ, কারণ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, কারণ সেখানে ট্রাফিক জ্যাম ছিল। তাহলে আমরা এই দুটাও বুঝলাম।
এখন পরবর্তী কনজাংশনে আমরা যদি যাই, পরবর্তী কনজাংশনে সিন্স। সিন্স সিন্স আমরা কখন ব্যবহার করব? সিন্স হচ্ছে ব্যবহার করব হচ্ছে যখন সময় অর্থে ব্যবহৃত হবে। সময় অর্থে যখনই ব্যবহৃত হবে তখন আমরা সিন্স ব্যবহৃত করব। আর হচ্ছে যদি কারণ বোঝানো হয়, কোনো একটা ঘটনার কারণ যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে সিন্স ব্যবহৃত হবে। যেমন দে সাফার্ড মাস, তারা অনেক বেশি দুর্ভোগে পড়েছিল। সিন্স টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, কারণ টর্নেডো তাদের গ্রামে হিট করেছিল বা টর্নেডো এসেছিল, যার কারণে কিন্তু তারা সাফার করেছে। তাহলে এই দে সাফার্ড মাস, এই বাক্যটার কারণ হচ্ছে এই যে টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ না, টর্নেডোর কারণেই তো তারা সাফার করেছিল। এই কারণে এখানে কারণ অর্থে সিন্স ব্যবহৃত হবে, আর সময় অর্থেও সিন্স ব্যবহৃত হয়। এরপর যদি যাই আমরা সোর ক্ষেত্রে, সো বসবে কখন? সো বসবে হচ্ছে ফলাফল। একটা ক্লোজ দেওয়া আছে, আমরা বুঝতে পারতেছি যে এই ক্লোজটার ফলাফল এই ক্লোজ, তাহলে মাঝে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা সেক্ষেত্রে সো ব্যবহৃত করব ফলাফল বা ফলশ্রুতি অর্থে। ফলাফল বা ফলশ্রুতি অর্থে সো ব্যবহৃত হয়। এখন যদি আমরা দেখি, ইট ওয়াজ স্টিল পেইনফুল, ইট ওয়াজ স্টিল পেইনফুল, এটা এখনো ব্যথাময়। সো আই ওয়েন্ট টু সি এ ডক্টর, এটা যদি ব্যথাময় না হইতো তাহলে তো ডাক্তারের কাছে যাইতাম না। যেহেতু এটা এখনো ব্যথাময় তাই আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। অর্থাৎ এই ডাক্তারের কাছে যাওয়াটা কি ফলাফল প্রকাশ পাইছে, আর ফলাফল বা ফলশ্রুতি অর্থে কি ব্যবহৃত হয়? সো ব্যবহৃত হয়। এরপর যদি যাই, অলদো। অলদো মানে হচ্ছে যদিও। যদি দুইটি ক্লোজ বিপরীত অর্থ প্রদর্শন করে, যখন দুইটি ক্লোজ দেখবো আমরা বিপরীত অর্থ প্রদর্শন করছে, তখন সেক্ষেত্রে আমরা অলদো বা দো বসাতে পারবো। দো অলদো একই অর্থ, যদিও দুইটাই বিপরীত অর্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে দেখি আমরা, হি হ্যাজ এ লট অফ মানি, হি ইজ ডিসস্যাটিসফাইড। এখন আমরা যদি দেখি এখানে, হি হ্যাজ এ লট অফ মানি, তার অনেক টাকা আছে, যার টাকা আছে তার তো সুখে থাকা উচিত। হি হ্যাজ এ লট অফ মানি বাট হি ইজ ডিসস্যাটিসফাইড, এখানে কিন্তু সে সুখে নাই, সে অসুখে আছে। যেহেতু এই ক্লোজটার বিপরীত অর্থ প্রদর্শন করছে তাহলে এখানে কি ব্যবহৃত হবে? অলদো। তার মানে অলদো হি হ্যাজ এ লট অফ মানি, যদিও তার অনেক টাকা ছিল, হি ইজ ডিসস্যাটিসফাইড, কিন্তু সে অসুখী ছিল। although he has a lot of money he is dissatisfied। or কনজাংশনে যাই, or মানে কি? or মানে হচ্ছে অথবা, অর্থাৎ যে বাক্যে অথবা অর্থের অভাব বোধ হবে সেখানে আমরা or ব্যবহৃত হবে। যদি আমরা বলি স্টাডি হার্ড, পরিশ্রম করো, or অথবা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অথবা তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে। হয় তোমাকে পরিশ্রম করতে হবে, না হয় তোমাকে পরীক্ষায় অকৃতকার্য হতে হবে। তাহলে যেহেতু অথবা অর্থে ব্যবহৃত হয়েছে সেহেতু এখানে অর ব্যবহৃত হবে। এরপরে যদি আমরা দেখি পরের কনজাংশনটি, অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন বা যেমন অর্থে, তবে আমরা মনে রাখবো অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফের পরে হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট। চলো উদাহরণের মাধ্যমে দেখা যাক। সেটা হচ্ছে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং যেন সে সবকিছুই জানে। এখানে যেন বা যেমন অর্থে অ্যাজ ইফ ব্যবহৃত হয়েছে। আর অ্যাজ ইফের আগে কি আছে? অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে,
প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা পড়েছি যে অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অ্যাজ ইফের পরে তাই পাস্ট ইনডিফিনিট হচ্ছে। হি নিউ এভরিথিং। তারপরে কনজাংশন হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ। এই দুইটি কনজাংশনেই তুলনা বা সাদৃশ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা যখন তুলনা করব তখন ব্যবহৃত হয় পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। বাট অ্যাজ ডট ডট অ্যাজটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ দুইটার ক্ষেত্রে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করতে পারি। কিন্তু সো ডট ডট অ্যাজ এটা আমরা কখনোই অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, এটা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। সো ডট ডট অ্যাজ শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ দুটোই কিন্তু তুলনা বা সাদৃশ্যের ক্ষেত্রে, বাট অ্যাজ ডট ডট অ্যাজটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ দুইটার ক্ষেত্রে ব্যবহার করা যায়, আর সো ডট ডট অ্যাজটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন যদি একটা উদাহরণ দেখি যে শি ইজ বিউটিফুল, she is as beautiful as her sister। এখানে she ও her সিস্টারের মধ্যে তুলনা করা হয়েছে, সে সুন্দর তার বোনের থেকে। এখন এটা কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু এখানে সো ডট ডট অ্যাজ বসার কোনো প্রশ্নই আসে না, এখানে কি বসবে? অ্যাজ ডট ডট অ্যাজ। আরেকটা উদাহরণ দেখি, শি ইজ বিউটিফুল বাট শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। তাহলে সে সুন্দর কিন্তু সে তার মায়ের মতো সুন্দর না। যেহেতু তুলনা বুঝাইছে, তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ দুইটার একটা ব্যবহৃত হবে। এখন এটা কি? শি ইজ নট, এটা একটা নেগেটিভ বাক্য, আর নেগেটিভ বাক্যর ক্ষেত্রে আমরা কি বসাবো? সো ডট ডট অ্যাজ। এই জন্য এখানে সো ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়েছে। এখন যাই এরপরে লেস্ট কনজাংশন। লেস্ট মানে হচ্ছে নতুবা, নতুবা অর্থ ধারণ করে। আর লেস্টের পরে অবশ্যই সাবজেক্ট প্লাস শুড বসাতে হবে। তাহলে বললাম লেস্ট অর্থ নতুবা, লেস্টের পরে অবশ্যই সাবজেক্ট প্লাস শুড ব্যবহৃত হবে। এখন আমরা যদি দেখি ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এখানে ওয়াক ফাস্ট তুমি দ্রুত হাঁটো, লেস্ট নতুবা ইউ শুড মিস দ্য ট্রেন, নাহলে তুমি বা নতুবা তুমি ট্রেন মিস করবে। এখানে লেস্টের পরে দেখেন ইউ কি সাবজেক্ট, তারপরে শুড ব্যবহৃত হয়েছে, অর্থাৎ লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড ব্যবহৃত হয়। আর লেস্টটা নতুবা অর্থ ধারণ করে, তুমি দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেন মিস করবে। এরপর আনলেস, আনলেস মানে যদি না। আর আনলেস কিন্তু এটা আমরা যদিও কন্ডিশনালের ক্ষেত্রে পড়ব, এটা এখন পড়ার দরকার নেই। তাহলে আনলেস মানে আমরা জেনে রাখি যদি না। আনলেস ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আনলেস যদি না তুমি পরিশ্রম করো তাহলে তুমি কি অকৃতকার্য হবে। এখানে আনলেস কি অর্থে ব্যবহৃত হয়েছে? যদি না। তাহলে আনলেস হচ্ছে যদি না অর্থে ব্যবহৃত। ওয়ার্ক হার্ড পরিশ্রম করো, ইউ উইল ফেল না হলে তুমি অকৃতকার্য হবে। তাহলে যদি না। তারপরে যদি পরের কনজাংশন দেখি নট অনলি ডট ডট বাট অলসো। এই নট অনলি মানে হচ্ছে কেবল নয়, আর বাট অলসো মানে বরং আরো, এই অর্থ ধারণ করে। এখন এইটা অবশ্যই ব্যবহৃত হবে দুটি সমজাতীয় ওয়ার্ডের ক্ষেত্রে, অর্থাৎ নট অনলি ডট ডট বাট অলসো দুটি সমজাতীয় ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর নট অনলিটা কেবল নয় অর্থ ধারণ করবে, বাট অলসোটা বরং আরো। দেখি একটা উদাহরণ যে হি স্পিক্স নট অনলি ইংলিশ বাট অলসো স্প্যানিশ। সে কথা বলে কেবল নয় ইংরেজি এবং বরং আরো স্প্যানিশ। সে শুধু ইংরেজি কথা বলে না, বরং আরো স্প্যানিশ ভাষায় কথা বলে। এখানে দেখেন ইংলিশ আর স্প্যানিশ কিন্তু সমজাতীয়, স্প্যানিশ কিন্তু সমজাতীয় ওয়ার্ড। ইংলিশও একটা ভাষার নাম, স্প্যানিশও একটা ভাষার নাম। যেহেতু দুইটি সমজাতীয় ওয়ার্ড
সেক্ষেত্রে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা বলছিলাম সমজাতীয় ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান্ড ব্যবহৃত হয়, কিন্তু এখানে অ্যান্ড ব্যবহৃত হয় নাই কেন? কারণ এখানে কেবল নয় বরং আরো অর্থ দিছে, কেবল নয় বরং আরো অর্থ দেওয়ার কারণে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হয়েছে। এখন যদি আমরা লেট অ্যালোন যাই, লেট অ্যালোন, লেট অ্যালোন মানে ভাবাই যায় না। লেট অ্যালোন মানে কি? ভাবাই যায় না। লেট অ্যালোনের ক্ষেত্রেও সমজাতীয় দুইটি ওয়ার্ড ব্যবহৃত হবে, সমজাতীয় দুটি ওয়ার্ড, সমজাতীয় দুটি ওয়ার্ড। আর লেট অ্যালোন মানে ভাবাই যায় না। এখন যদি আমি বলি আই ক্যান্ট বাই মোটরসাইকেল, লেট অ্যালোন কার, লেট অ্যালোন কার। দেখেন আমি মোটরসাইকেলে কিনতে পারি না, তাহলে কারের কথা ভাবাই যায় না। লেট অ্যালোন মানে ভাবাই যায় না। লেট অ্যালোনের আগে এবং পরে দুইটা কি সমজাতীয় ওয়ার্ড হতে হবে। মোটরসাইকেলেরও একটা বাহনের নাম, কারও একটি বাহনের নাম। তাহলে আই ক্যান্ট বাই মোটরসাইকেল, লেট অ্যালোন কার। আমি মোটরসাইকেলে কিনতে পারি না, কারের কথা ভাবাই যায় না। তো কনজাংশনের ব্যবহার সম্পর্কিত যত ইম্পর্টেন্ট রুল সবগুলো আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি এখন আপনাদের এমসিকিউ সলভ করতে অনেক বেশি সুবিধা হবে। এর পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।